بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আরাফ থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 96। এই সূরাতে টোটাল আয়াত আছে 206টি। কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী এটা হলো 7 নাম্বার সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান এবং জমিনে রিজিক প্রাপ্ত হওয়ার জন্য কি আমল করা প্রয়োজন আল্লাহ পাক সেই বিষয় সম্পর্কে এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। শুরুতে আমরা এই আয়াত কারিমার সরল অনুবাদ শুনব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ পাক কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের মানুষ যদি এমন হতো, আমানু, তারা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তারা যদি তাকওয়ার পথ অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলে দিতাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন কাযযাবু, তবে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমি তাদের অধিকাংশকেই আমার আযাব দিয়ে পাকড়াও করেছি। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আয়াতের সরল অনুবাদ থেকে আপনারা মোটামুটি একটা মেসেজ পেয়ে গেছেন। তা হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াত কারিমার ভেতরে তিনি আফসোস করে বান্দাদের ব্যাপারে বললেন, আমার বান্দারা যদি দুইটা জিনিসকে যদি তারা ফলো করত, এক হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া, তারা ঈমান এবং তাকওয়া ভিত্তিক যদি জীবন পরিচালনা করত, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আসমান এবং জমিনের বরকত সমূহের দরজা আবার কেমন? আসমান এবং জমিনের বরকতের দরজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেখুন আমার বন্ধুগণ, এই আসমান এবং জমিনের দরজা কখন খুলে দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়েন সুবহানাল্লাহ। এটা কোন সূরা? সূরা কদর। মাশাআল্লাহ। সূরা কদরের শেষের দিকে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনকে আমি লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর,
আমার নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে আমি আমার ফেরেশতাদের মধ্য থেকে জিব্রাইলকে অবতীর্ণ করি, যার মাধ্যমে অসংখ্য ফেরেশতাদেরকে তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যারা আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা নিয়ে পৃথিবীতে নাজিল হয়। সুবহানাল্লাহ। সালাম, শান্তি নিয়ে নাজিল হয়। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যা একেবারে ফজর পর্যন্ত, সুবহ সাদেক পর্যন্ত থাকে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বলা হয়েছে। হাজার মাসের একটা হিসাব করলে 83 বছর 4 মাস থেকে একটু বেশি হয়। এখন এমন অনেক মানুষ আছেন যারা 83 বছর হায়াতই পান না, ঠিক না? তো সুতরাং 83 বছর 4 মাস 10 দিন বেঁচে থাকাটা আমাদের পক্ষে, অনেকের জন্য হয়তো আমাদের জীবনীতে আল্লাহ বরাদ্দই রাখেননি। কিন্তু লাইলাতুল কদরকে আল্লাহ এত দামি করলেন, বান্দা এক রাত ইবাদত করবে, আল্লাহ পাক হাজার মাসের চাইতে বেশি সওয়াব তারে দান করে দেন। আর গোটা রাতে আসমান এবং জমিনের রহমতের দরজা সমূহ আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন, লক্ষ্য করে পৃথিবীর জনপদের মানুষদেরকে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের মানুষরা কেন ঈমান আনলো না? ওয়াত্তাকাউ, কেন তারা তাকওয়ার পথ অবলম্বন করলো না? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওরা যদি ঈমান আনতো, ওরা যদি তাকওয়ার পথ অবলম্বন করত, তাহলে পরে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর তাহলে আমরা কি ঈমানদার না? আমরা সবাই কি ঈমানদার না? কথা কয় না, আমরা সবাই কি ঈমানদার না? আমরা সবাই ঈমানদার। আপনারা জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমনে ঈমানদার? আপনি বলবেন, আমার বাপ মুসলমান তাই আমিও মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান ছিল তাই আমিও মুসলমান। আসলে মুসলমান কারে কয়, মুমিন কারে কয়, এর সংজ্ঞাই আমরা অনেকে জানি না। কেউ কেউ আবার বলে, কে বলেছে আমি মুমিন না? আমি কি পারি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করে এই কালেমা পড়লেই মনে হয় যে আমি মুমিন হয়ে গেলাম। এই কালেমা পড়লেই যদি মুমিন হতো, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে, যে সমস্ত হিন্দু বাড়িগুলো আছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, ওদেরকেও জিজ্ঞাসা করেন, দেখবেন আপনার কালিমায়ে তাইয়্যিবা আপনার চাইতে সে আরো ভালোভাবে বলতে পারবে। আছে না না এরকম? কিন্তু বন্ধুগণ আমার, তাহলে আপনিও কালেমা পারেন, তিনিও পারে। আপনি বলেন আমি কালেমা পড়লাম তাই আমি মুমিন হয়ে গেলাম, তিনি বলেন কালেমা পড়লাম কিন্তু আমি মুমিন হলাম না। তার মানে বোঝা যায় শুধু কালেমা পড়ার নাম মুমিন নয়, মুমিনের একখান সংজ্ঞা আছে। আছে না নাই? তাহলে মুমিনের সংজ্ঞা কি তা আমাদেরকে জানতে হবে। ঈমানদার মানে শুধু কালেমা পড়ার নাম নয়। ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? সবাই বলেন ঈমান কি? ওই যে কালেমা মুখে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা মুখে উচ্চারণ করলেন সেই কালেমা অন্তরে বিশ্বাস করতে হবে। যেই কালেমা অন্তরে বিশ্বাস করলেন সেই কালেমার উপরে আপনাকে ইস্তেকামত থেকে জীবন পরিচালনা করতে হবে, তাহলে পরে আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবেন। বোঝা যায় আমার কথা? বুঝতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে এবার বলেন বিশ্বাসটা কেমনে করবেন? শুধু কালেমা বিশ্বাস করলেন তা কিন্তু নয়। ঈমানের উপরে বিশ্বাস করার মানে হলো
সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবে যারা, আল্লাহর ভাষায় ইমানদার তারা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? যদি পারেন আমার সঙ্গে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হলো? সাতটা। এক নাম্বার বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা আছে যা আমরা দেখি না। আমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতা আছে কিন্তু আমরা দেখি না, বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করেন কিনা? আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধে একজন ফেরেশতা নিয়োজিত করলেন আর বাম কাঁধে একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জীবনে ভালো আর মন্দ যা করতেছেন সব তারা লিপিবদ্ধ করে ফেলছে। কথা কার? চিৎকার মেরে বলেন কার? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ যারা বলছেন আমার বান্দা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তোমাদের পেছনে দুইজন প্রহরী নিযুক্ত করে রেখেছি, সিকিউরিটি। দিনেও থাকে রাতেও থাকে। তুমি মনে করো না তুমি যখন রাতে ঘুমিয়ে যাও তারা ঘুমিয়ে যায়, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক বলেন তোমার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন নিযুক্ত করেছি সিকিউরিটি হিসেবে। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লিখক। ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে ভালো আর মন্দ যা করতেছো সব কিছু তারা নোট আর কোড করে লিপিবদ্ধ করে রেখেছে। এই যে মাহফিল আইলেন, এটা কি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন? সবাই বলেন ভালো না খারাপ? এই যে ভালো কাজটা করলেন, এই ভালো কাজটা করার সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলেছে, আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ, তোমার বান্দা আব্দুর রহমান, তোমার বান্দা সলিমউদ্দিন কলিমউদ্দিন, তোমার বান্দা অমুক, সেই সারাক্ষণ কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, আপনার পক্ষে ভালোটা রায় দিয়ে দিল। এই ভালো রায় যখন কিয়ামতের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে, সেই ভালো রায়টা দেখে আপনি হয়ে যাবেন আনন্দিত, খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। যারা কোরআনের মাহফিলে এলো না, গান বাজনা শুনতেছে, সিনেমা দেখতেছে, অশ্লীল মন্দ কাজ যারা করতেছে, ওই মন্দ কর্মকাণ্ডগুলো বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেছেন, কোড করে রেখেছেন, নোট করে রেখেছেন। কিয়ামতের দিন যখন তাদের আমল নামাগুলো দেখানো হবে, মন্দ আমলটা দেখার পরে চেহারাগুলো মলিন হয়ে যাবে। দুঃখে আর কষ্টে তাদের জীবনটা মনে হয় যেন বের হয়ে যাবে। পালানোর জন্য পথ খুঁজবে, কিন্তু পালানোর সেই দিন আর কোনো পথ খোলা থাকবে না। কথা কার? চিল্লায় বলেন কার? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমি যতগুলো কথা বলছি, মাওলানা সাহেব আমার পাশে আছে, একটা কথাও নিজের বানানো বলছে না।
মাহফিলের ময়দানে বসে গল্প গুজব করা, কিচ্ছা কাহিনী করা বক্তা আমি না। তাকে ততক্ষণ মানুষদেরকে আল্লাহর কোরআনের কিছু কথা শোনায়া যদি আল্লাহ যদি কবুল করেন, একজন হইলেও তো হেদায়েত হইতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা মন্দ কাজ করতেছে, বাম কাদের ফেরেশতা নোট করতেছে, কোড করতেছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন আপনার সামনে যখন আপনার আমল নামা দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন ওয়াউদিয়াল কিতাব, হবে কিয়ামতের দিন যখন মানুষের আমল নামা কিতাব আকারে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেই দিন আপনি দেখতে পাবেন কতগুলো চেহারা মলিন হয়ে গেল, চিন্তার ছাপ উঠেছে তার কপালে, চিন্তার ভাঁজ পড়ে গেছে তার কপালে, টেনশনে আছে মানুষগুলো। তারা নিজেদের আমল নামা দেখে তারা নিজেরাই আফসোস করে বলতেছে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আবার কেমন কিতাব? জীবনে ছোট আর মন্দ, ছোট আর বড়, জীবনে যত কাজ করছি কোনো কথাই বাদ গেল না। ছোটটাও এখানে লিপিবদ্ধ আছে, বড়টাও লিপিবদ্ধ হয়ে গেল। জীবনের সব কর্মকাণ্ড যখন সামনে এসে যাবে, আফসোস করে বলবে, আহারে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবে, আহারে, মাটিটা যদি ফেটে যেত আমি মাটি হয়ে যেতাম, কিংবা মাটিটা ফেটে গেলে আমি মাটির ভেতরে ঢুকে যেতাম। কেন আমি মাটি হয়ে গেলাম না? আল্লাহ কেন আমার মাটি বানায় দিল না? আহারে, আমি যদি মাটি হয়ে যেতাম, আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোসের কোনো সীমারেখা থাকবে না। থাকবে কি? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে, যা করতেছে সব রেকর্ড হয়ে যাচ্ছে। এইভাবে একজন দুইজন নয়, এই যে কোরআনের ময়দানে আপনারা বসে আছেন, নবীজির হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় ওই কোরআনের মজলিসের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা বেষ্টনী দিয়া সীসা ডালা প্রাচীরের মতো জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গোটা জায়গাটারে বেষ্টনী দিয়ে রাখে। সুতরাং বন্ধুগণ আমার, এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এত ফেরেশতা আছে। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আসমানে ওঠার পরে আমি যখন সামনে আগাবো, আসমানের এমন 4 আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁকা নাই, গোটা আসমানটা আল্লাহর ফেরেশতায় পরিপূর্ণ হয়ে আছে। আমি দেখতে পেলাম কোন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কিয়ামের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেছে, কেউ বা রুকুর হালতে পড়ে পড়ে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা করতেছে, কেউ বা সিজদার মাঝে পড়ে আল্লাহর প্রশংসা করতেছে, কেউ বা সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছে, কেউ বা আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তেছে, কেউ বা আল্লাহু আকবারের তাসবিহ পড়তেছে, কেউ বা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়তেছে। আর আরশে আজিমের চতুর্দিকে দেখতে পেলাম লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা পড়তেছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা তিনি তৈরি করেছেন, আর সেই ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ কয়েকজন ফেরেশতা তিনি নিযুক্ত করলেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। একজনের নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সব নবীদের কাছে ওহী নিয়ে এসেছিলেন। আরেকজনের নাম হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের মৃত্যুর সময় এসে দেহ থেকে রূহটা বের করে নিয়ে যায়। আরেকজনের নাম হযরত মিকাইল আলাইহিস সালাম, যখন বৃষ্টির প্রয়োজন হয়, মানুষের পানির প্রয়োজন হয়, আসমান থেকে তিনি বৃষ্টি নাজিল করেন, আর মৃত জমিনটারে উর্বরের জন্য আল্লাহর অনুমতিতে তিনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। আরো একজন ফেরেশতা আছে যার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইনার কাজ হলো, ইনি বসে আছেন, মুখের সামনে একটা বাঁশির মতো
বিশাল একটা সিংহা নিয়ে বসে আছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দিন আল্লাহ পাক বলবেন ও ইসরাফিল শুরু করো, সঙ্গে সঙ্গে আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ বলবেন ইসরাফিল শুরু করো, সিংহাটা সামনে নিয়ে বাঁশির মতো। এই যে মাইক ফিট করা আছে না, মাইক ফিট করা আছে তো, এগুলোর নিচের দিকটা সরু, সামনের দিকটা ছড়ানো, ঠিক কিনা? স্যার বলে কি হয়, আওয়াজটা বের হয় সরু জায়গা দিয়া, কিন্তু সামনে গিয়া চতুর্দিকে ছড়িয়ে যায়। কথা বলছি এখানে আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে 2-4-5 কিলোমিটার দূরেও। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সামনে এরকম একটা সিংহা দেওয়া আছে। সিংহাটা মুখে নিয়ে তিনি এইভাবে আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আছেন, তার আর কোনো কাজ নাই। তিনি এইভাবে তাকায় আছেন, কখন আল্লাহ বলবেন হ্যাঁ শুরু করো, আল্লাহর ওয়ার্ডার আসবে, সঙ্গে সঙ্গে তিনি বাঁশিতে ফু দেবেন, কখন আল্লাহ বলবেন এই জন্য তিনি অপেক্ষমান আছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি যখনই ফু দিবেন, আল কারিয়া, এক মহাপ্রলয়, মহাদুর্যোগ, বিকট শব্দের আবিষ্কার হবে। যখন সেই বিকট শব্দ শুরু হবে, তখনকার অবস্থা কেমন হবে? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। পড়েন আল্লাহু আকবার। এই যে ভূমিকম্প হইল না গত 2-3 দিন আগে, আবিষ্কার হয়েছিল কোথা থেকে? নরসিংদী থেকে। এই যে ভূমিকম্পের আবিষ্কার হওয়ার পরে মোটামুটি বলল যে 48 ঘন্টার ভেতরে প্রায় 3-4 বার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কে দেন? চিল্লায় বলেন কে? আর বিজ্ঞান বলে কয় যে টেকটনিক প্লেট, পৃথিবীটা একটা প্লেটের উপরে আছে, এই প্লেটটা যখন একটার সঙ্গে আরেকটা যখন ঘর্ষণ লাগে, ধাক্কা লাগে, তখন নাকি ভূমিকম্প হয়। আল্লাহ কয় বিজ্ঞান আবিষ্কার করলো এটা, কিন্তু তারা মূলটা দেখলো না, এই টেকটনিক প্লেটে কে ধাক্কা দেয় তা তারা খুঁজে পায় না, ঠিক কিনা? এই অদৃশ্য ধাক্কাটা যিনি লাগান তিনি কে? সবাই বলেন তিনি কে? এটা তো শুধু ধাক্কা নয়, এর চাইতে বিশাল এক ধাক্কা লাগবে। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তার ফুয়ের সঙ্গে সঙ্গে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিনে এমন এক ধাক্কা লাগবে, জমিনের ভেতরে এমন এক ভূমিকম্প হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এক ধাক্কার সাথে গোটা জমিনের পাহাড়গুলো সুদ্ধা জমিনটারে তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। তিনি কে? মুফাসসিরিনে কারাম বলেছেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ পাক কেমন এক ধাক্কা দেবেন, ওই এক ধাক্কার সঙ্গেই পাহাড়টাকে জমিন সুদ্ধা, পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার মেরে উল্টো করে দেবেন। ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআ। মুহূর্তের ভেতরে সমগ্র পৃথিবীতে এক মহাপ্রলয়, মহাদুর্যোগ শুরু হয়ে যাবে। সে মহাপ্রলয়, মহাদুর্যোগ ধরার জন্য কত সেন্টিমিটার ছিল, কত মাত্রার ভূমিকম্প ছিল, সেটাকে ধারণ করার জন্য পৃথিবীর কোনো যন্ত্র আর অবশিষ্ট থাকবে না, কোনো স্যাটেলাইট থাকবে না, কোনো টেলিভিশন থাকবে না। থাকবে কি করে? মানব দানব যা আছে মুহূর্তের ভেতরে সবগুলোকে তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে পৃথিবী থেকে বিদায় করে দেবেন। তিনি কে? সব যখন শেষ হয়ে যাবে যিনি থাকবেন তিনি কে? তাহলে এবার কন্ত সেই ফেরেশতা আছে না নাই? সিংহা নিয়ে বসে আছে একজন, আরেকজন বসে আছে, কখন আল্লাহ হুকুম দিবে আপনার জান কবজ করবে। আল্লাহ বলবেন সলিমুদ্দিন মাহফিলের মাঝে আছে, ওরে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে জান কবজ করতে হবে। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার দেরি, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনার জান কবজ হতে দেরি হবে না। বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? আর জিবরাইল আলাইহিস সালাম যে রাসূলের কাছে এসেছেন, এতে তো অবিশ্বাস করার কোনো কিছুই নাই, আছে কি? প্রথম দিন যখন জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার পাহাড়ের ভেতরে রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন,
হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলেন, পাগুলো জমিনে আর মাথা আসমানে লেগে আছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল রাসূলুল্লাহকে এসে নবুয়তের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি আমার সঙ্গে পড়েন ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল বললেন, আল্লাহ কার কাছে পাঠালেন? উনি নাকি পড়তে জানেন না। আল্লাহ কয়, খবরদার জিবরাইল, জানো না তার সম্পর্কে, তারে তুমি বুকের সঙ্গে ধরে আলিঙ্গন করো যার ব্যাপারে এমন ধারণা করেছো। সুবহানাল্লাহ। আমরা যখন ঝগড়া লাগে দুইজনের সাথে, তখন আপনারা ঝগড়া মীমাংসা করতে গিয়ে কি করেন? দুইজনের কোলাকুলি করে দেন না? জিবরাইল মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইলো? নবী কয় পড়তে জানি না। আল্লাহ কয়, খবরদার জিবরাইল, জানো না আমার নবীর ব্যাপারে, তাড়াতাড়ি নবীর সঙ্গে আলিঙ্গন করো। হযরত জিবরাইল রাসূলুল্লাহ কি বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা। নবী কয়, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। মনে মনে আবার তেমন ধারণা এলো। আল্লাহ কয়, তাড়াতাড়ি আমার রাসূলের আলিঙ্গন করো। তিনবার এইভাবে হযরত জিবরাইল রাসূলুল্লাহকে আলিঙ্গন করলেন। তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক বললেন, জিবরাইল কি নিয়ে আসছো পুরোটা বলো। হযরত জিবরাইল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আগে বললেন আলিফ কাফ রা, সাথে একটা হামজা আছে, ইকরা, আপনি পড়েন। নবীজি কয়, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে আলিঙ্গন করো। তিনবার আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে ছেড়ে দিলেন। এবার চতুর্থবার হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, সব একসাথে তিলাওয়াত করো। 5টা আয়াত জিবরাইল নবীর সামনে তিলাওয়াত করলেন। এই 5টা আয়াত রাসূলুল্লাহ একসঙ্গে তিলাওয়াত করলেন। পড়েন সুবহানাল্লাহ। সেই দিন জিবরাইলকে নবীজি প্রথমবার দেখলেন। বিশাল দেহতার, পাগুলো জমিনে আর মাথাটা আসমানে লেগে আছে। নবীজি বাড়িতে ফেরত গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা, আমার মনে হয় আমার জীবন শেষ। কি দেখেছি আমি? এটা এমন একজন মানুষকে দেখলাম, এমন এক ব্যক্তিরে দেখলাম, পা জমিনে মাথায় আসমানে, আমার এই পড়তে কইল। আমি যখন বললাম আমি পড়তে জানি না, বুকের সঙ্গে জড়ায়া ধরে আমার সঙ্গে আলিঙ্গন করলো। তিনি আমার বুকের সঙ্গে জড়ায়া ধরছে। আমার কাছে মনে হলো যেন আমার পাজরের সব হাড়গুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। খাদিজা মনে হয় আমি শেষ হয়ে গেলাম, আমি মনে হয় মরে যাব। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, টেনশন করবেন না, ভয় পাবেন না। আপনার যে রোগ হয়েছে, এই রোগের একজন চিকিৎসক আমার কাছে আছে, যিনি আমার চাচাতো ভাই, নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। টেনশন করবেন না, আমি সেই ডাক্তারের কাছে আপনারে নিয়ে যাব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহকে। নবীজি সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। ওয়ারাকা ইবনে নাওফেল বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি যা দেখেছো এটা তো স্বাভাবিক কোনো কিছু দেখো নাই। তোমার কাছে যিনি এসেছিলেন ইনি তো হযরত মূসার কাছেও এসেছিলেন। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, তুমি জানো না এমন একজন তোমার কাছে এসেছে, তিনি এমন বার্তা নিয়ে তোমার কাছে এলেন। লোকেরা যখন এটা জানবে, তুমি যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে যাবে, সময় এমন আসবে এই মক্কার লোকেরা তোমার বিরোধিতা করবে। আজ তো আমার চোখের দৃষ্টি চলে গেল, আমি তো এখন চোখে ভালোভাবে দেখতে পারি না। ভাতিজা মুহাম্মদ, সেই দিন যদি আমি বেঁচে থাকি, যেই দিন মক্কার লোকেরা তোমার বিরোধিতা করবে, সেই দিন আমি আমার শক্তি দিয়া তোমার পক্ষ অবলম্বন করে তোমার সাহায্য করব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই দেখলেন প্রথমবার রাসূলুল্লাহ জিবরাইলকে।
আরেকবার দেখেছিলেন যেই দিন রাসূলুল্লাহ মেরাজে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে তার সমগ্র দেহটারে আবার প্রকাশ করলেন। বিশাল দেহ ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের। এক বর্ণনা এসেছে হযরত জিবরাইলের দেহের ভেতরে 300, আরেক বর্ণনায় এসেছিল 600 ডানা ছিল। পড়েন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, এমন ফেরেশতা আছে, বিশ্বাস হয়তো কথা কয় না, হয়। তা আমরা মনে করি আল্লাহ পাক বললেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদের প্রতি ঈমান আনা মানে হলো একজন ফেরেশতা আপনার জান কবজ করার জন্য বসে আছে, বিশ্বাস করো যে কোনো মুহূর্তে জান কবজ হয়ে যাবে। একজন ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন, এই কথা তোমরা বিশ্বাস করো। আর একজন ফেরেশতা আছেন যিনি তোমাদের জমিনের ভিতরে ফসল উৎপন্ন করার জন্য, জমিনের যখন সব শুকায় যায়, জমিনটা যখন মরে যায়, আসমান থেকে বৃষ্টি দিয়া জমিনটারে তিনি উর্বর করে দেন। আরেকজন ফেরেশতা বসে আছেন, সময় একদিন আসবে আল্লাহ হুকুম দিবেন, তিনি তার সিংহার ভেতরে, বাঁশির ভেতরে ফু দিবেন, মুহূর্তের ভেতরে তামাম পৃথিবী সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে তামাম পৃথিবী যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, তোমার দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে, মুহূর্তের ভেতরে তুমি দুনিয়া থেকে লাশ হয়ে কবরে চলে যাবে, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। তার মানে তুমিও নাই, দুনিয়াও নাই, একজন আছেন, তিনি কে? তার মানে বিশ্বাস করো, তোমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। যদিও ফেরেশতা ছাড়া তোমাদের জান কবজ করতে পারতাম, এরপরেও ফেরেশতা নিয়োজিত করেছি। কি করো না করো সব দেখি, এরপরেও তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, পর্যবেক্ষণ করার জন্য তোমাদের দেহের ভিতরে 2 জন ফেরেশতা নিয়োজিত করলাম। ভালো মন্দ সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। শুধু যে লিপিবদ্ধ হচ্ছে তা নয়, কিয়ামতের দিন এই সবগুলো আবার তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করে দেখা দেব। আল্লাহ পারবে কি পারবে না? সবাই বলেন পারবে কি পারবে না? তাইলে 1 নম্বর আমানতু বিল্লাহ, ঈমান মানে আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ঈমান মানে হলো আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস। আল্লাহর কিতাব কি? সবাই বলেন আল্লাহর কিতাব কি? শুধু কোরআন নয়, কোরআন ছাড়া আরো আছে। কোরআন সহ 104টা। কোরআন সহ কয়টা? 104টা। সহিফা ছোট কিতাব হলো 100, আর বড় কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, আরেকটার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আসার পরে সবগুলো আল্লাহ তাআলা বললেন এগুলোর আর প্রয়োজন নাই, সেগুলোতে যত কথা ছিল সবগুলোকে কোট করে আল্লাহ পাক এই কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান মানে হলো শুধু আল্লাহ আছেন বিশ্বাস করলে হবে না, আল্লাহ ফেরেশতা তৈরি করে রেখেছেন, নাজিল করছেন, তার প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, তিনি তার নবীদের উপরে কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন যিনি নাজিল করলেন তিনি কে? চিল্লায় বলেন কে? তাহলে এবার এই কোরআনের সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, প্রথম হরফটা বা, শেষ করা হলো সূরা নাস দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে বা এবং নাস দুটোকে একত্রিত করলে একটা শব্দ দাঁড়ায়, তা হলো বাস। কি? সবাই বলেন কি? বাস। আর প্রয়োজন নাই। কোরআনের ওই সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ দিয়া বা দিয়া শুরু হলো, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দুটোকে একত্রিত করলে বাস হয়। তার মানে আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, আমারে কোরআনের অনুসরণ করো, গোটা জীবন হবে কল্যাণময়। ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, দুর্ভাগ্য আজকে এই জায়গায় আমরা মনে করি শুধু কোরআন এসেছে পড়ার জন্য, কোরআন এসেছে শুধু নামাজ পড়ার জন্য, কোরআন এসেছে শুধু মাওলানা সাহেবরাই কোরআন পড়বে আর আমাদেরকে বুঝাবে। এই জন্য আমরা অনেকে মনে করি কোরআনে কোনো রাজনীতি নাই,
কোরআনে সমাজনীতি নাই, কোরআনে অর্থনীতি নাই, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সমাজ কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, আপনার অর্থ ব্যবস্থা কেমন হবে, আপনার ব্যবসা নীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, পরিবার নীতি কেমন হবে, এমন কোনো কথা নাই যেই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। দেখুন ব্যবসা কেমন হবে, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলছেন ব্যবসা করো, ব্যবসাটারে তোমাদের জন্য হালাল করলাম, তবে ব্যবসার সঙ্গে সুদ মিশ্রিত করো না, সুদকে আমি করলাম হারাম। তার মানে ব্যবসা কিভাবে হবে কোরআনে আছে না নাই? কথা কয় না আছে না নাই? রাষ্ট্র কেমন হবে আল্লাহ কোরআনে বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক বলছেন الذين إن مكناهم في الأرض, আমি যদি মুমিনদেরকে এই রাষ্ট্রের ক্ষমতা দেয়, আকামুস সালাত, তাহলে তাদের প্রথম দায়িত্ব হলো সমাজে আর রাষ্ট্রের ভেতরে তারা নামাজ কায়েম করবে। কথা কার? কথা কয় না, কথা কার? রাষ্ট্রে আজকে কি নামাজ কায়েম আছে? কথা বলেন না কেন আছে? রাষ্ট্রে যদি নামাজ কায়েম হতো, রাষ্ট্রে সুদখোর থাকতো না, ঘুষখোর থাকতো না, জানাকার থাকতো না, স্বাধীনতার এই 54 বছরে এই রাষ্ট্র বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। কারণ নামাজ হচ্ছে এমন এক ইবাদত যা মানুষদেরকে জাগতিক সকল প্রকারের পাপাচার থেকে বিরত রাখে। কথা কি আমার না আল্লাহ? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ হলো এমন একটি ইবাদত যা মানুষদেরকে জাগতিক সকল প্রকারের পাপাচার থেকে বিরত রাখে। তার মানে রাষ্ট্রে যদি নামাজ কায়েম হতো, রাষ্ট্রপ্রধান যিনি হতেন তিনি হতেন দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, তিনি হতেন জাতীয় ঈদগাহের, তিনি হতেন ঈদগাহের খতিব, যিনি আপনার বিচারালয় যিনি পরিচালনা করেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, প্রধান বিচারপতি যারা হতেন তারা হতেন সেখানকার ইমাম। এরপরে আমার দেশে যে সমস্ত থানাগুলো আছে, থানার যে সমস্ত ওসি সাহেবরা আছেন তারা হতেন থানার ইমাম। এইভাবে যদি সব সেক্টরে যদি বড় বড় নেতারা যদি ইমামতি করত, ওই বড় বড় নেতারা ইমামতি করার কারণে ঘুষ আর দুর্নীতিতে তারা কখনো ঢুকতে পারত না। ঠিক কিনা? আপনি একজন মসজিদের ইমাম সাহেব দেখান, ইমাম সাহেব মসজিদে নামাজের ইমামতি করেন, কিন্তু তিনি আবার ঘুষও খান, সুদের সাথে সম্পর্ক রাখেন, এরকম ইমাম সাহেব আছে নাকি? আর যদি এরকম ইমাম সাহেব যদি থাকেও, আপনি তার পেছনে নামাজ পড়বেন নাকি? সেই ইমামরে আপনার মসজিদে বেতন দিয়া রাখবেন নাকি? কথা কয় না, রাখবেন? ইমাম সাহেব সুদ খায়, ঘুষ খায়, ইমাম সাহেব টেবিলের নিচ দিয়ে পয়সা টানে, এমন ইমাম যদি আপনার মসজিদের ইমাম হয়, আপনি বলবেন সভাপতি যদি তার পক্ষেও থাকে, সেক্রেটারি তার পক্ষে থাকে, আমি সেই মসজিদে যাব না, ইমামের পেছনে নামাজ পড়ব না। ঠিক কিনা? এইভাবে যদি রাষ্ট্রের প্রধান জায়গায় যদি রাষ্ট্রের প্রধান নেতারা যদি ইমামতি করতে পারতেন, তারা যদি নামাজ কায়েম করতে পারতেন, তাদের কর্মীরা তাদের পেছনে ইক্তেদা করত, নেতা ইমামতি করত, পেছনে তাদের কর্মীরা দাঁড়িয়ে যেত, নেতা হয়ে যেত আল্লাহর ওলি, আর কর্মীরাও আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে এমন এমন নেতা আমরা বানালাম, নেতা হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, নেতা চুরি করে রাষ্ট্রের টাকা, আর তার কর্মীরা চুরি করে মানুষের গোয়াল ঘরের গরু আর ছাগলগুলা। ঠিক কিনা?
ওরা কয় যে আমরা রাষ্ট্রের ওই টাকা খামু কেমনে, সেই পর্যন্ত যাইতে পারবো না, তাই আমাদের সামনে হাঁসের খড়া, মুরগির খড়া, এরপরে গরুর গোয়াল আর ছাগলের গোয়াল যা আছে ওইগুলা থেকে যে যা পারি সিস্টেম মোতাবেক টেনে টেনে খেয়ে নেব, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করব। আপনি বাড়ি বানাবেন, উনি এসে দাঁড়ায় থেকে বলবে আমারে নাস্তা পানির জন্য 2 লাখ টাকা দিতে হবে, আমার ছেলেবেলে আছে, ওই ছেলেবেলে কর্মীদেরকে খাওয়াইতে হবে, এখানে মাটি ফালাইলেও টাকা দিতে হবে, বিপদে পড়ে তারে আপনি ট্যাক্স দিতে হবে, ওটার নাম হলো চাঁদা। আর ওটা না দিলে আপনিও শান্তিতে থাকতে পারবেন না। বিপদে পড়ে এমন নেতারে আপনি নিজের নেতা বানালেন, ওর জন্য আপনাকে চাঁদা দিয়ে নিজের বাড়িঘর তৈরি করা লাগতেছে, ঠিক না? দুর্ভাগ্য আপনার, কারণ আপনি সঠিক নেতা নির্বাচন করতে পারেননি। ওই নেতার দোষ না, দোষ আপনার। আপনারা ইচ্ছে করলে এখানে তাইরি সাহেবরে নিয়ে আসতে পারতেন, পারতেন না? কথা কয় না, পারতেন না? দেখতেন তিনি কি সুন্দর কইরা ধাক্কা লাগে, বসেন বসেন, বইসা যান, এই জালালি আছে না, কি সুন্দর লাগতো আপনাদের কাছে, খুব মজা লাগতো। হয়তো মানুষজনের উপস্থিতি আরো বেশি হইতো, কিন্তু ফায়দাটা কি হইতো? এজন্য সঠিক জায়গায় সঠিক লোক নিযুক্ত করতে হবে। মসজিদের ইমাম সাহেব যখন নিযুক্ত করেন, সভাপতি সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আপনার পড়ালেখা কদ্দূর? মাওলানা সাহেব বললেন আমি দাওরা পাস, কিংবা তিনি বললেন আমি ইফতার শেষ করেছি, আমি মুফতি, কিংবা তিনি বললেন আমি কামেল পাস করেছি, আমি মাওলানা, আমি কারি, আমি হাফেজ। কিন্তু যদিও সভাপতি সাহেব তিনি মাদ্রাসায় জীবনে কোনোদিন যান নাই, এরপরে তিনি মাওলানা সাহেবরে প্রশ্ন করতেছেন, তার মানে এই মাওলানা সাহেবের পেছনে তারে নামাজ পড়তে হবে। মসজিদের ইমাম নিযুক্ত করতে গেলে হুজুরের বউ পর্দায় থাকে নাকি সেটাও দেখে, হুজুরের ইনকাম কেমনে হয়, বাড়িতে কয়জন আছে, পড়ালেখা কতদূর করছে, কোরআন তেলাওয়াত সহি আছে নাকি, সব দেখে ইমাম নিযুক্ত করে। এরপরে বেতনের বেলায় আসলে বলে, হুজুর বেতন কত দিলে হবে? যেহেতু আল্লাহর ঘরের খাদেম হবেন, নামাজ তো নিজেও পড়বেন, তাই নামাজ তো পড়াই লাগবে, আপনি আমাদের ইমামতি করবেন, হাদিয়া কেমন নেবেন? হুজুর কয় আপনারাই বলেন। কয় আপনাদের হুজুরদেরকে তো আল্লাহ চালায়, আলহামদুলিল্লাহ কোনো কথা বলবেন না, রাগ করবেন না, আলহামদুলিল্লাহ বলে কবুল করবেন, আমরা আপনার সম্মানী হিসাবে 5,000 টাকা দেব। জায়গায় কোপ মারছে, মাওলানা সাহেব রাগ করেন না, নামাজ তো আপনিও পড়বেন। মাওলানা সাহেব চিন্তা করলো এখন তাদের সঙ্গে কিভাবে বাক বিতণ্ড করব। মাওলানা সাহেব বলে যে কি আর করার আছে, আচ্ছা ঠিক আছে আপনাদের যেমনটা মনে হয়, কিন্তু সভাপতি সাহেবের মাসে 50,000 টাকা বেতন, এরপরেও সংসার ভালোভাবে চলে না, কিন্তু ইমাম সাহেবের 5,000 টাকা, সভাপতি সাহেবের বিকালের নাস্তার পয়সাও না, ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে এমন এমন মসজিদে এমন এমন ইমাম নিযুক্ত হয়, ইমাম চিন্তা করে 5,000 টাকা বেতন, যদি আমার কোনো কথা সভাপতির বিপক্ষে চলে যায়, কোনো কথা সেক্রেটারির বিপক্ষে চলে যায়, ক্যাশিয়ারের বিপক্ষে চলে যায়, এই ভয়ে তিনি মসজিদে কোরআনের হক কথাও বলে না। তিনি চিন্তা করেন সবাইরে খুশি রাখতে হবে, চাকরি ঠিক রাখতে হবে, নাইলে যে 5,000 টাকা পাই সেটাও চলে যাবে। চিন্তা করেন 5,000 টাকার বেতনের একজন ইমাম সাহেব পরীক্ষা কতটা হলো। এমন একজন ইমাম নিযুক্ত করলেন, ইমামের কোরআন তিলাওয়াত সহি আছে নাকি দেখলেন, পড়াশোনা কদ্দূর সব দেখলেন, কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যিনি আপনাদের সমাজের পরিচালনা করবেন, ইমাম সাহেব শুধু মসজিদে ঢুইকা আল্লাহু আকবার বলে 5 মিনিট আপনাদের নেতাগিরি করে। কিন্তু এই 5 মিনিটের নেতাগিরি, ইমাম যদি রুকুতে না যায়, আপনি যদি বলেন যে ইমামের রুকু দেয় না কেন, আমি তাড়াতাড়ি রুকুতে যাব, আমার বাড়িতে কাজ আছে, আল্লাহু আকবার, নামাজ হবে নাকি? কত কয় না নামাজ হবে? যদিও ইমাম আপনার কাছে 5,000 টাকা বেতনের ইমাম, ওই ইমামের আগে রুকুতে গেলে আপনার নামাজ হবে না। কিন্তু রাষ্ট্রে এমন একজন ইমাম বানালেন, ওই ইমামটা রাষ্ট্র পরিচালনা করবে কেমনে, সেই তো মনে মনে চিন্তা করে কিভাবে রাষ্ট্রটা আত্মসাৎ করা যায়, কিভাবে পকেটে ঢুকানো যায়, সেই চিন্তায় ব্যস্ত থাকে। মসজিদের ইমাম 5 মিনিটের জন্য নিযুক্ত করতে গিয়া কত কিছু দেখেছে, কিন্তু রাষ্ট্রের নেতা নিযুক্ত করতে গিয়া কি দেখলেন? কিয়ামতের দিন আল্লাহ যদি পাকড়াও করে জবাব দিতে পারবেন নাকি? কতক্ষণ জবাব দেওয়া যাবে?
এই জন্য নেতা হবে যার চরিত্রের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থাকবে, যিনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করবেন। রাষ্ট্রে যেন আল্লাহর কোরআন দিয়া রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করবে, আমরাও তাদেরকে ইমাম হিসাবে, নেতা হিসাবে নিযুক্ত করতে আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, কোরআন হচ্ছে এমন এক কিতাব, শুধু কোরআনটারে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করলেই হবে না। মাওলানা সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ছে, খুব মজা লাগছে, কিন্তু কোরআনে যে আল্লাহ রাষ্ট্র পরিচালনার কথা বললেন, সেই কথা বললেই বলে হুজুর রাজনীতি করে। এই জাতের আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, জমিনে রাজত্ব দেই, আকামুস সালাত, তাদের প্রথম নাম্বার কাজ হবে তারা রাষ্ট্রে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় নাম্বার তারা যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত তো আমার দেশে দেয় পয়সাওয়ালারা, লুঙ্গি দেয়, গামছা দেয়, মহিলাদেরকে শাড়ি দেয়, আছে না এরকম? শাড়ি, যাকাতের শাড়িও আলাদা বাজারে পাওয়া যায়। যাকাতের শাড়ি বললে দেখবেন একেবারে বস্তা বাঁধা দেয়। আর আপনাদের টাঙ্গাইল তো হইলো শাড়ির জন্য বিখ্যাত, ঠিক কিনা? আছে না এরকম? আমার বন্ধুগণ, তো যাকাতের শাড়িও আলাদা, লুঙ্গিও আলাদা। যাকাতের যে শাড়ি দেওয়া হয়েছে কোন একজন মহিলাকে, সেই শাড়ি যদি, যিনি যাকাতের শাড়ি বলে দিচ্ছেন, ওই শাড়ি যদি তার বউরে দেয়, ওইটা মুখের উপরে মাইরা দিয়া উনি বাপের বাড়ি চলে যাবে, ঠিক কিনা? বলে তো সংসারে জীবনে করবো না, এই শাড়ি কি করে তোর হাতে উঠলো, আমার জন্য নিয়ে এলি। অথচ রাসূলুল্লাহ বলেছেন মুমিন হলো সেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে, তার অপর মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করবে। তিনি এমন এক লুঙ্গি দিলেন যে লুঙ্গির চাইতে মশারি আরো ভালো, ঠিক কিনা? যাকাতের জন্য এগুলো দেওয়া যাবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহর কোরআন বলছে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। যতজন যাকাত দিতে পারবে, মনে করেন আপনাদের এই এলাকার ভিতরে যাকাত দিতে পারে 50 জন, এই 50 জনের সবগুলো যাকাতের টাকা এক জায়গায় একসাথে করা হবে। এরপরে এই এলাকার ভেতরে দরিদ্র আছে কতজন, এদেরকে স্বাবলম্বী করার জন্য ওদেরকে লুঙ্গি আর শাড়ি আর গামছা দিলে কাম হবে না। এবার হিসাব করেন 50 জন যাকাত দেয়, এখানে 100 জন গরিব মানুষ আছে। এই 100 জন গরিব মানুষ যেন আর কষ্ট করতে না হয়, 50 জনের সবগুলো টাকা একসাথে করার পরে দেখা গেল 50 লক্ষ টাকা হইল। এই 50 লক্ষ টাকা এবার 100 জনের ভেতরে ভাগ করা হবে। কেমনে দেবে? একজনের জিজ্ঞাসা করা হবে, তুমি কি করলে মনে হয় তুমি ভালোভাবে চলতে পারবো? ও বললো যে আমি সাইড দোকান করে মনে হয় চলতে পারবো। ঠিক আছে, 50,000 টাকার ভেতরে তার জন্য একটা সাইড দোকান ভাড়া করে দিয়ে, তারে চায়ের কেটলি বলেন, চায়ের কাপ বলেন, ফ্রিজ বলেন, দোকানের যা আছে 50,000 টাকা দিয়ে এটা ধরায় দিল, এটা করে তুমি খাও, আর মানুষের কাছে হাত পাততে হবে না। এই লোকটা চা বিক্রি করে সারা বছর তার সংসার চলবে, ছেলেও খাবে, মেয়েও খাবে, সংসারে চলবে, মানুষের কাছে আর হাত পাততে হবে না। এই লোকটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? আরেকজনের জিজ্ঞাসা করলো তুমি কিভাবে চলতে পারবো? ও কয় যে আমার একটা রিক্সা হইলে চলে। তারে একটা অটো রিক্সা কিনে দেওয়া হলো, 50,000 টাকা 60,000 টাকা দিয়ে একটা অটো রিক্সা পেলো। সে ওইটা চালায়, তার ওই যে আপনি তারে একখান শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, একবেলা পরার পরে শেষ। কিন্তু যখন তারে একটা রিক্সা কিনে দিলেন, ওই রিক্সা কেনার পরে ওই রিক্সা চালায়া তার মেয়েটারেও পড়ালেখা করালো, ছেলেটারেও মানুষ বানালো, নিজেও খাইলো, বউ খাইলো, পরিবারটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলে যাবে। এরপরে আবার সে এই রিক্সা চালায়া মানুষের কাছে আর হাত পাততে হবে না, এইভাবে তার সংসার চলবে, সে স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? আরেকজনের জিজ্ঞাসা করলো তোমার কিভাবে হইলে তুমি চলতে পারবা? সে বললো যে আমার একটা ব্যান গাড়ি কিনে দেন। একটা ব্যান গাড়ি কিনে দেওয়া হলো। একজন মহিলা আছে এরকম দরিদ্র, অভাবী, স্বামী ইন্তেকাল করেছে, বিধবা নারী, তারে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে চলতে পারবা? ও বললো যে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে মনে হয় ওইটা দিয়ে আমি সেলাই টেলাই করে চলতে পারবো। ওরা একটা সেলাই মেশিন কিনে দেওয়া হলো, পাশাপাশি আরো আসবাবপত্র কিছু কাপড় কিনে দিয়ে তারে বলা হলো এগুলো তুমি সেলাই করবা, বাজারে বিক্রি করবা। সেও স্বাবলম্বী হয়ে গেল, মানুষের কাছে আর হাত পাততে হলো না। যদি ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ তাআলা বলছেন ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে ওদের দায়িত্ব হলো এইভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। এইভাবে যদি প্রত্যেক গ্রামে গ্রামে যাকাতগুলো সঠিকভাবে বন্টন হয়, আপনার এলাকার মানুষ আর আপনার কাছে হাত পাততে হবে না। আপনি যাকাত দেওয়ার জন্য গরিব দুঃখী খুঁজেই পাবেন না, ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 54 বছরে এই দেশের পয়সাওয়ালারা খালি পয়সাওয়ালাই হলো,
গরিবের কিসমত খুললো না, ধনীরা শুধু ধনড্যমান হলো, আর গরিবদেরকে ব্যাংকের লোন ধরায় দিল। কিস্তির শোধ করতে করতে, কিস্তি দিতে দিতে ওরা তাদের লোন পরিশোধ করতে করতে এনজিওর কাছে যেতে যেতে পায়ের জুতার তলা ক্ষয় হয়েছে। ঘর বাড়ি বিক্রি করে সব তাদের পেটের ভিতরে ঢুকায় দিয়েছে। এখনো পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? কিন্তু সেই লোকটা এনজিওর পেছনে পেছনে যেই লোকটা ঘুরলো, সুদের টাকা নিল, লোন নিয়ে জীবন পরিচালনা করলো, সেই লোকটাও দেখেন নেতা হিসাবে নির্বাচিত করতে গেলে ওরেই নির্বাচিত করবে। কারণ আমরা জাতে মাতাল তালে ঠিক, যেখানে মাথা সেখানেই কপাল। কয় যা মাথা দেখা দেখা ওইটা হাতা, ঠিক কিনা? আমরা জাতে মাতাল তালে ঠিক, যেই দিকে যাক যাক, অমুক ভাই অমুক ভাই, ভাইয়ের স্লোগান দিতে দিতে সব গলা শুকায় ফেলছে, কিন্তু ভাগ্যের কোনোদিন পরিবর্তন হইল না। ওই যে 500 টাকা, রাগ করতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? ইন্নালিল্লাহ, একটা বেজে গেল। এত সময় তো নেওয়ার কথা ছিল না। অসুবিধা হচ্ছে না তো? আপনারা যেইভাবে চুপচাপ বসে আছেন এই জন্য তো খালি কথা আসতেছে। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন শুধু এটা আল্লাহর কিতাব বিশ্বাস করলাম তা নয়, বরং কোরআনের যত কথা আছে এই সব কথাগুলো মেনে নিতে হবে। এর নাম হলো আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, ঠিক কিনা? তাহলে কোরআনে রাষ্ট্র পরিচালনার কথা আছে না নাই? 1 নাম্বার আপনাদেরকে শোনালাম, রাষ্ট্র পরিচালনার জন্য নামাজ কায়েমের কথা বলা হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। মসজিদে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, সব মানুষ যদি মসজিদে যাইতো, এই রাতের 1টা পর্যন্ত আপনাদের কাছে ওয়াজ করা লাগতো, আমার ফেনী থেকে এখানে আসা লাগতো, আপনাদেরকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা লাগতো? কিছুই লাগতো না, কারণ মানুষ সব তো নামাজি হয়ে গেছে। এদেরকে আবার বলবো কি? এরা তো সবই বুঝে। সুতরাং বন্ধুগণ আমার, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধু নামাজ আর যাকাতের কথাই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, আর অন্যায় অপরাধমূলক কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। এই দায়িত্ব কাদের? রাষ্ট্রের নেতাদের, যারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আজ আমরা দেখি উল্টোটা, রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যে তারা এমন এমন ক্যাডার তৈরি করে, এমন এমন সন্ত্রাস তারা তৈরি করে, যাদের নাম শুনলে পায়ের তলায় মাটিও থাকে না, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, কোরআন শুধু এমন কিতাব নয়, আল্লাহর কিতাব বলে শুধু বিশ্বাস করলাম তার নাম কোরআনের প্রতি ঈমান নয়। কোরআনের প্রতি ঈমান হলো কোরআনের ওই যে সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির বা আছে, সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666 আয়াত, 114 সূরা, 30 পারা কোরআন। এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা বাক্যের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে এর উপরে ইস্তেকামত থাকার নাম হলো কোরআনের প্রতি বিশ্বাস। বুঝতে পারছেন তো? কথা কয় না, বুঝতে পারছেন? তাহলে কোরআনের সমাজ ব্যবস্থা কেমন হবে, আছে না নাই? রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আছে না নাই? কিন্তু বন্ধুগণ আমার, আমরা মনে করি কোরআন খালি মসজিদে চলবে, রাষ্ট্রে কোরআনের প্রয়োজন নাই, এই জন্য ভাগ্যেরও পরিবর্তন হয় না। স্বাধীনতার 54 বছরে দেশটা যেমন ছিল তেমনই আছে, আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সুতরাং বন্ধুগণ আমার, ঈমান মানে হলো কমপ্লিট কোড অফ লাইফ। গোটা জীবনটা আল্লাহর দ্বীন দিয়া পরিচালনা করবেন, কোরআন দিয়া পরিচালনা করবেন, এর নাম ঈমান। এর নাম কি? 3 নাম্বার গেল তাইলে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। 4 নাম্বার ওয়া রুসুলিহি, নবীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যতজন নবী এসেছেন সব নবীরা কার পক্ষ থেকে এসেছেন? চিল্লায় বলেন না কার? এই কথার উপরে বিশ্বাস করতে হবে যে এগুলো সবাই আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এই গেল কয়টা? চারটা। এবার সংক্ষেপে শেষ করব। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালটা আবার কি? আপনি মরছেন, দুনিয়ায় যতদিন আছেন এটা হলো ইহকাল। সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এখান থেকে আপনি মরে যাবেন, আরেকটা জগতে চলে যাবেন। ওর নাম হলো পরকাল, যেটার শুরু আছে শেষ নাই, অনন্তকাল চলতে থাকবে। সেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার মানে মরে যাব, আরেকটা জগতে চলে যাবে, এর উপরে বিশ্বাস করলাম, এখানেই শেষ নাকি? এখানেই শেষ। পরকালের উপরে বিশ্বাস মানে হলো আমি একদিন মরে যাব, মরার পরে আমার সামনে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। গোটা জীবনভর যা আমি করেছি, আমার গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। দিতে হবে না? কেমনে দেবেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জীবনে অনুবালি কণা পরিমাণ, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যত ভালো কাজ করছেন, কিয়ামতের দিন তা আল্লাহ আপনার সামনে উপস্থিত করে দেখাবেন। জীবনের ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, জীবনে যত মন্দ কাজ করছেন, ছোট্ট মন্দ আমলটাও যিনি আপনার সামনে উপস্থাপন করে দেখাবেন, তিনি কে? তার মানে জীবনের ভালো এবং মন্দ সব যখন আল্লাহ কিয়ামতের দিন আমার আর আপনার সামনে দেখাবেন, তার মানে পরকালের উপরে বিশ্বাস মানে হলো আমি আমার জীবনের ছোট্ট গুনাহ থেকেও বিরত থাকার জন্য চেষ্টা করব। আমি মরে যাব, আল্লাহর সামনে আমার দণ্ডায়মান হতে হবে, পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে, আমাকে পরকালের যাত্রী হতে হবে। আমি আপনি যখন মরে যাব, কবরে রেখে আপনজনেরা আমাকে আপনাকে রেখে চলে আসবে। লোকেরা আমার আর আপনার এই শীতের রজনীতে যদি মারা যান, ঠান্ডা কনকনে শীতের ভেতরে মাটির ভেতরে শোয়া দিবে। আজকে আপনি বাড়িতে যান, আপনার জন্য কত সুন্দর বিছানাপাতি ব্যবস্থা করা হয়েছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন, আপনার জন্য কত আরামের বিছানা তৈরি করা আছে। আপনি মরে যান, এমন এক কবরের ভেতরে রেখে আসা হবে, একখান পাটিও দেওয়া হবে না। দেবে নাকি? একখান পাটি দেবে না, একটা বিছানা দেওয়া হবে না। আপনি রাত্রিবেলা ঘুমাতে গেলে লাইট অফ করে ঘুমাতে পারেন না, আপনার ভয় লাগে। আছেন এরকম মানুষ? ঘরের ভেতরে লাইট অফ করে ঘুমাতে পারে না, ভয় লাগে। এই ভয় পাওয়া মানুষটারে অন্ধকার কবরে রেখে আসা হবে। নিচে কোনো বিছানাপাতি নাই, কোনো ধরনের কোনো আসবাবপত্র নাই, লাইট নাই, আলো নাই, বন্ধু নাই, সাথী নাই। ঘরে আপনি একাকী ঘুমাতে পারেন না। ঘরের ভেতরে আপনার সঙ্গে, আপনার খাটের ভেতরে একা থাকতে পারেন না। বন্ধু একটারে অন্য ঘর থেকে বলেন আমার সঙ্গে থাকিস। কিন্তু আপনি এখন মরে যান, আপনজন, আপনার খুব কাছের লোক, বাপ তার সন্তানরে খুব ভালোবাসে, সন্তান তার বাবারে খুব ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে খুব মহাব্বত করে, স্ত্রী তার স্বামীরে খুব মহাব্বত করে। এমন স্বামীও যদি ইন্তেকাল করে, স্ত্রীর যদি বলেন কবরে যাওয়ার প্রয়োজন নাই, রাত্রিবেলা তোমার স্বামী ইন্তেকাল করছে, রাতটা স্বামীর সঙ্গে বিছানায় কাটাও, সকালবেলা আমরা তারে তোমার ঘর থেকে বের করে নিয়ে যায় দাফন করব। স্ত্রী বলবে ওর ঘরে থাকুক, আমি আমার বাপের বাড়ি গেলাম। ঠিক না? অথচ এই প্রাণের স্বামী সারা জীবন তার সঙ্গে একসঙ্গে একই বিছানায় ঘুমালো, আজ শুধু স্বামীর কথা বন্ধ হয়ে গেল, হাত পা গুলো নড়াচড়া বন্ধ হয়ে গেল, তিনি এখন নিঃশ্বাস নিতে পারেন না, কথা বলতে পারেন না, এখন তিনি আর নড়াচড়া করতে পারেন না। এই যদি অবস্থা যদি হয়ে যায়, আপনার স্বামীর কথা বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, হাত পা নড়াচড়া করা বন্ধ হয়ে গেল, প্রাণের স্ত্রী যদি স্বামী থেকে দূরে সরে যায়, চিন্তা করেন অন্ধকার কবরে একা কি আপনি কিভাবে থাকবেন? সেই অন্ধকার কবরটা কারোর জন্য হয়ে যাবে
আলোকিত জান্নাত, আর কারোর জন্য হবে ঘোর অন্ধকার জাহান্নাম। ঠিক কিনা? আমার আগের বক্তা এই ব্যাপারে কথা বলছিল না? তিনি বলেছিলেন কবর কারোর জন্য হবে জান্নাত, আলোকিত হবে, আর কারোর জন্য ঘোর অন্ধকার জাহান্নাম হয়ে যাবে। যেই কবরে কোনো সঙ্গী সাথী নাই, পরকালের কথা বলছে, বিশ্বাসটা কি দেখেন, যেই কবরে কোনো সঙ্গী সাথী নাই, একাকী আপন জনেরা আপনারে কবরে রেখে চলে আসবে, আপনারে রেখে আসতেছে, তখন আপনি তাদের পায়ের শব্দ শুনতে পাবেন। এমত অবস্থায় দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, এসে আপনাকে উঠায় বসাবে, আপনারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো তো তোমার রবকে, বলো তো তোমার দিন কি, এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটারে চেনো নাকি? যারা মুমিন হবেন, যারা বিশ্বাসী হবেন, যারা পরকালে বিশ্বাস করে আল্লাহরে ভয় করে জীবন যাপন করেছেন, তিনি বলবেন মান রব্বুকা, বলার সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তুমি কোন দিন কোন ধর্মের অনুসরণ করেছো? সে বলবে দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসরণ করেছি। প্রশ্ন করা হবে ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দাঁড়ায় আছে এটারে চেনো নাকি? তিনি বলবেন কেন চিনবো না, তার আদর্শ দিয়েই তো জীবন পরিচালনা করলাম, তিনি তো আমার নবী, প্রিয় নবী, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যাও আসবে আমার এই বান্দার জন্য তার বিছানাটা জান্নাতি বিছানায় পরিণত করে দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, খালি মাটিতে শুয়ে থাকতে পারে না, ওর জন্য জান্নাতি পরশ বিছায়া দাও। সুবহানাল্লাহ। কম ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওরে একটা জান্নাতি পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দিকের দরজাটা খুলে দাও। আরেকজনের প্রশ্ন করা হলো মান রব্বুকা, পরকালে তার বিশ্বাস ছিল না, মনে করছে মরে যাব তো শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে জিজ্ঞাসা করবে, কে ধরবে? কয় খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন আর বাঁচতে পারো, যা মনে চাই তা দুনিয়ায় করো। মরার পরে যখন কান্না কিরে সে প্রশ্ন করবে মান রব্বুকা, কয় হা হা লাদ্রি, কিচ্ছু জানি না। ওমা দীনুকা, কয় লাদ্রি, কিচ্ছু জানি না। ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারই চেনো নাকি? কয় লাদ্রি, কিচ্ছুই জানি না। দাওয়াত আসবে ফাফরিশুহু মিনান নার, মিথ্যাবাদীর জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের একটা পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা সমূহ তার জন্য খুলে দাও। বন্ধুগণ আমার, অবস্থা তখন কত ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামের বিছানাগুলোতে থাকবে পোকা মাকড়ের বাসা। ওই বিছানার সে যখন তাকে শোয়া দেওয়া হবে, সারা দেহের ভেতরে ফুসকা ফুটে যাবে, দুর্গন্ধ ছড়াতে থাকবে। দেহের ভেতরে এমন পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, বিছে বাসরা উঠে যাবে, সারা শরীরের ভেতরে একটা আযাব শুরু হয়ে যাবে। ওইদিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা দিয়ে মনে হয় খুব আরামের এসির বাতাস আসবে। হ্যাঁ, কি এক কঠিন জীবন শুরু হয়ে যাবে আমার বন্ধুগণ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান মানে হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করো। তার মানে একদিন মরে যাবে, মরার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, যেই জগতের শুরু আছে শেষ নাই। যদি ভালো করে যেতে পারো, কবরে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, তোমার জান্নাতের পোশাক পরিধান করা দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তোমার কবরের ভেতরে জান্নাত থেকে এসির হাওয়া বাতাস আসতে থাকবে, আরামে এমন ঘুম ঘুমাবে। কিয়ামতের দিন এবার তোমারে ডাক দেওয়া হবে, ইয়া
أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي পড়েন আল্লাহু আকবার। জান্নাতে যখন আরামে ঘুমায় থাকবেন, আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা সমূহ, যারা আরামের ঘুম ঘুমাচ্ছে তাদেরকে বলবে হে প্রশান্তিময় আত্মা সমূহ, ইরজিই, তোমরা বেরিয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাদেরকে তোমার রব ডেকেছেন, তোমার রব আজ তোমার প্রতি সন্তুষ্ট, আসো তোমার রবের দিকে তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন আপনি কবর থেকে বেরিয়ে আসবেন, আল্লাহ পাক এবার আপনাকে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই যে দুনিয়ায় যারা আমার ইবাদত করছিল, আমার আমল করছিল, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দি করলো, ওদের কাতারে শামিল হয়ে যাও আর তাদের সঙ্গে একসাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, রাগ করছেন আপনারা? দোয়া করে দিন। হ্যাঁ, দোয়া করবো? হ্যাঁ, আর একটু চলবে? কত নাম্বারে আছে? 5 নাম্বার। আর দুইটা দিয়ে শেষ, সংক্ষেপে শেষ করতেছে। আল্লাহ ডাক দিবেন, আসো বেরিয়ে আসো প্রশান্তিময় আত্মা। প্রশান্তিময় আত্মা হবেন তারা পরকালে বিশ্বাস করে গুনাহের কাজ থেকে বিরত থাকবেন, যারা প্রশান্তিতে ঘুমিয়ে যাবেন কবর জগতে। পরকালে তারা এমন ঘুম দেবেন, এই ঘুম ভাঙাবেন কিয়ামতের দিন যিনি তিনি কে? দুনিয়ায় যে ফজরের সময় হয়েছিল, মুয়াজ্জিন আপনারে ডাক দিল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের এই ডাক শুনে আরামের ঘুমটারে হারাম করে দিয়া নামাজের বিছানায় দাঁড়ায় গেলেন। আল্লাহ পাক বলবেন এবার তোমারে আরামের ঘুম ঘুমানোর জন্য দেব, এই ঘুম আর তোমারে কেউ ভাঙাতে পারবে না। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে ডাক দিয়া খুশি করার জন্য তোমার ঘুম ভাঙিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা তার বিপরীত করবে, ফজরের সময় যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের সঙ্গে যাদের কোনো খবর নাই, সম্পর্ক নাই, দুনিয়ায় যে খুব ঘুমালেন, খুব আরামায়েশ করলেন, পরকালে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে। এমন কষ্ট চলবে, ঘুমাবেন তো পরের কথা, ঘুমের কথা মাথায়ও আসবে না। বুঝতেছেন আমার কথা? তাহলে আমার বন্ধুগণ, ইমানের 5ম নাম্বার কথা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার ওয়াল কাদিরি খাইরিহি, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার তাকদীরের উপরে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জীবনের ভালো এবং মন্দ আপনার ভাগ্যে যিনি লিপিবদ্ধ করেছেন তিনি কে? চিল্লায় বলেন কে? এই কথা বিশ্বাস করতে হবে। দুনিয়ায় আপনি আসার আগে মায়ের গর্ভে থাকাকালীন আপনার যিনি ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? কতদিন বাঁচবেন, কি খাবেন, কি পরিমাণ খেতে পারবেন, সন্তানাদি কতজন হবে, বিবাহ কোথায় করবেন, আপনার জীবনের চাকরি কোথায় হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, আপনার ভাগ্য যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? অনেকে বলে যে আমার ভাগ্য খারাপ। না, ভাগ্য খারাপ নয়। আমার বন্ধুগণ, ভাগ্য যদি খারাপ মনে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাগ্যের পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। রাসূলুল্লাহ বলেছেন ভাগ্যের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। যদি মনে হয় ভাগ্য তোমার ভালো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ভাগ্যটারে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, ঈমান মানে হলো আপনাকে 6 নাম্বার বিশ্বাস করতে হবে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
নিজের জীবনে ভালো আর মন্দ যা হয় সব আপনার ভাগ্যের তাকদীরের লিখন। এই তাকদীর যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি, চিল্লায় বলেন তিনি। 7 নম্বর ঈমান মানে হলো আল বা'সি বা'দাল মাউত। ঈমান মানে হলো একদিন মরবো, মরার পরে আবার পুনরায় আমাদেরকে একজনই জিন্দা করবেন, তিনি কে? এই কথার উপর বিশ্বাস করতে হবে। এই 7টা বিষয়ের উপরে যারা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবেন তারা হলেন ঈমানদার। আর যারা মনে করেন যে আমি তো পারি না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা খালি মুখে উচ্চারণ করলেন, কালেমার উপর ইস্তেকামত থাকতে পারলেন না, বিশ্বাস করতে পারলেন না। আপনি নিজের ঈমানদার দাবি করেন, কিন্তু আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। পড়েন আল্লাহু আকবার। অনেকে বলেন হুজুর আমি তো ঈমানদার। আল্লাহ বললেন মানুষ যদি ঈমান আনতো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, যেই দেশের 90% মুসলমান, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? এই দেশের কেন এই অবস্থা? এই কথা যদি আপনি বলেন হুজুর আমরা তো সবাই ঈমানদার, আল্লাহ বলছেন মানুষ যদি ঈমান আনতো, তাকওয়ার পথ অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজা সমূহ খুলে দিতাম। আমরা তো ঈমান এনেছি, আমরা তো আল্লাহরে ভয় করি, তাহলে আমাদের জন্য আসমান জমিনের দরজা সমূহ খুলে দেওয়া হয় না কেন? আল্লাহ পাক বলেন আমার বান্দারে ঈমানটা ঈমানের মতো হয় নাই। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা যারা মনে করছে ঈমান আনছি, তাদেরকে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আবার ঈমান আনো। কে বলতেছে? চিল্লায় বলেন কে? ঈমানদারেরা আমিনু, ঈমান আনো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি আমার রাসূলের উপর আমি যে কিতাব অবতীর্ণ ঈমান আনো। যদি তা না করতে পারো, মাইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যদি আমার প্রতি ঈমান না আনো, আমার নবীর প্রতি ঈমান না আনো, আমার ফেরেশতাদের প্রতি যদি ঈমান না আনো, পরকালের প্রতি যদি বিশ্বাস করতে না পারো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, জীবন হবে তোমার পথভ্রষ্টময়। তার মানে খালি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন এর নাম ঈমান নয়, এর উপরে ইস্তেকামত থেকে গোটা জীবন পরিচালনা করার নাম হলো ঈমান। বুঝতে পারছেন কথা কয় না? বুঝতে পারছেন? তাহলে ঈমান মানে গোটা জীবনটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনা করতে হবে, আর পাশাপাশি তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তারা কেন তাকওয়ার পথ অবলম্বন করলো না? তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? সবাই বলেন তাকওয়া মানে কি? ঈমান এবং তাকওয়া দুইটা একটার সঙ্গে আরেকটার অঙ্গাঙ্গী ভাবে সম্পর্ক, একটা ছাড়া আরেকটা চলতেই পারে না। আপনি তাকওয়া ছাড়া ঈমানদার হতে পারবেন না, আর ঈমানদার ছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না। ঠিক কিনা? মাওলানা সাহেবরা আমার পাশে আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানের সঙ্গে তাকওয়ার সম্পর্ক আছে। ঈমান এবং তাকওয়া দুইটার মধ্য দিয়ে মুসলমান হওয়া যায়। একটা মানুষ কালিমা পড়লে ঈমান আনলো, কিন্তু আল্লাহরে ভয় করে না,
তার মানে ঈমান অন্তরের ভেতরে বিশ্বাস করেছে ঠিকই, তবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই, যার কারণে অন্তরে ভয় না থাকার কারণে সেই সিনেমা দেখে, গান বাজনা শোনে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মদের আসরে যায়, জুয়ার আসরে যায়, দুর্নীতি করে, অপকর্ম করে। ওর অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যেত, ও দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, ইয়াবাখোর, মদখোর, জুয়াখোর, নেশাখোর, হিরোইনখোর, এদের সঙ্গে তার সম্পর্ক হতে পারত না, ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভয় থাকলেই পরে প্রকৃত মুমিন হতে পারবেন, আর প্রকৃত মুমিন হলেই পরে আপনি মুসলমান হতে পারবেন। আর দুটার সমন্বয়ে যখন মুসলমান হবেন, আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানও লাগবে, তাকওয়া লাগবে, দুইটার মধ্য দিয়ে আপনি মুসলমান হলে পরে আপনার কবরটা আলোকিত জান্নাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আপনার ভেতরে যদি ঈমানও থাকে, তাকওয়া থাকে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আপনার জন্য আসমান এবং জমিনের সব রহমতের দরজা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। ওই যে আমি একবার বলছিলাম আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, এই 5,000 টাকা বেতন দিয়ে মাওলানা সাহেব খুব ভালো চলে, চলে না? কথা কয় না, চলে না? ওর বউ কিন্তু রাগ করে বাপের বাড়ি যায় না যে 6 মাস পর্যন্ত আর আসতেছে না, যে মাওলানা সাহেব এমন এক হুজুরের কাছে বিয়ে বসলাম, খাওয়াইতেই পারে না, ও সংসারই করবো না। মাওলানা সাহেবের বউ রাগ করে বাপের বাড়ি যায় না, কিন্তু দেখা যায় যিনি 50,000 1 লক্ষ টাকা বেতন পান, ওর বউ মাসে 5 বার রাগ করে বাপের বাড়ি যায়, আর বাপের বাড়ি যতদিন না থাকে তার চাইতে 2-4 দিন কম সময় তার স্বামীর ঘরে থাকে, খালি রাগ করে বাপের বাড়ি চলে যায়। তাহলে শান্তি আছে কোথায়? ঈমানে। শান্তি আছে কোথায়? ওই যে মাওলানা সাহেবের কাছে আল্লাহর ভয় আছে, ঈমান আছে। ওই যে সভাপতি সাহেব চাকরি দেওয়ার সময় বলছিল নামাজে পড়বেন, নিজেও পড়বেন, আমারও একটু পড়াই দিবেন, সাথে কিছু হাদিয়া দেবো দিলাম। আল্লাহর ভয় তিনি এই কথাটারে মেনে নিতে বাধ্য হয়েছেন। এই জন্য তার ভেতরে যে আল্লাহর ভয় আছে আর যে তার ভেতরে ঈমান আছে, আল্লাহ তার জন্য বরকতের সব দরজা খুলে দিয়েছেন, বিপদও কম, মুসিবতও কম। আল্লাহ তাআলা তার পরিবারটারে শান্তিতেই রাখেন। এজন্য বন্ধুগণ আমার, আমরা যদি রাষ্ট্রে শান্তি চাই, সমাজে যদি শান্তি চান, দাম্পত্য জীবনে যদি শান্তি চান, পরিবারে যদি শান্তি চান, নিজের জীবনে যদি শান্তি চান, ঈমান এবং তাকওয়ার বিকল্প নাই, ঈমান এবং তাকওয়ার বিকল্প নাই। তাইলে আমরা দুইটা জিনিস জীবনে আঁকড়ায় ধরবো। এক, ঈমান। সবাই বলেন এক, এক, সবাই বলেন এক। দুই, আল্লাহ ভীতি। এই দুইটারে যদি একসাথে করতে পারি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আমাদের জন্য আসমান জমিনের রহমতের দরজা সমূহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযাবু, আল্লাহকে আফসোস, এরা এটার বিশ্বাসই করলো না, এরা বিশ্বাসই করলো না, এরা নবীদেরকে পর্যন্ত হেয় প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী বানায় দিল। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, বলে আমি এদেরকে পাকড়াও করলাম, শাস্তি দিলাম। সুতরাং বন্ধুগণ আমার, আজকে আমরা আপনাদেরকে কোরআনের দিকে ডাকি, আমরা আপনাদেরকে ইসলামের দিকে ডাকি, আমরা আপনাদেরকে জান্নাতের দিকে ডাকি, আমরা আপনাদেরকে রসুলের আদর্শের দিকে ডাকি। অনেকে আমাদেরকে বলে আমরা নাকি আপনাদেরকে ভুল বুঝায়া, ধর্ম অন্ধ বানায়া আমরা আপনাদেরকে ব্যবহার করছি। এই কথা যারা বলে তারাও জানে কোরআন ঠিক, তারাও জানে ইসলাম ঠিক, তারাও জানে মাওলানা সাহেবরা যা বলছেন সবই ঠিক, কিন্তু শুধু সামান্য ক্ষমতার জন্য, সামান্য দুনিয়ার এই লাভের জন্য, সামান্য দুনিয়ার এই সামান্য সময়ের জন্য তারা এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই কথাগুলো যারা বলছেন তাদের জন্যই আফসুস। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কাযাবু, ওরা বরঞ্চ আমার কোরআনের কথাগুলোরে মিথ্যা বলে দিল, মানুষের কাছে এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমার নবীদেরকে তারা মিথ্যা বলল। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অপেক্ষা করো, তোমাদের জন্য আমার আযাব অপেক্ষা করছে। আমি অনেককে পাকড়াও করেছি, সুতরাং আমাদেরকেও তিনি পাকড়াও করতে পারেন। এই জন্য আল্লাহকে ভয় করে ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। পড়ুন আমিন।